আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে গাছটি নিয়ে কথা বলবো এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসকে অনেক খামারি ঘাসের রাজা বলে থাকেন, অর্থাৎ ঘাসের রাজা শুধু মুখে বললেই হবে না। দর্শক দেখেন, এই জমিতে আমরা মাত্র দুবার সার দিয়েছি। এখানে যদি আরও একবার সার দেওয়া হতো তাহলে বিষয়টা অন্যরকম দেখাতো, বা গাছগুলো আরও বেশি নিচ থেকে আরও বেশি চারা উঠতো, কিংবা গাছগুলো আরও অনেক সতেজ কিংবা সবুজ কিংবা কালো দেখা যেত। যেহেতু আমরা সারটা কম দেওয়া হয়েছে, পরিচর্যা তেমন ভালো দেওয়া হয়নি, সে কারণে কিন্তু অত বেশি ফলন হয়নি। দর্শক, আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি আপনারা ভিডিওতে যেমন দেখেন, এর থেকে আরও বেটার ফলন আপনি যদি পরিচর্যা করেন, এর থেকে আরও বেটার ফলন আপনি নিজে পাবেন। তার কারণ হলো, এটি যত ভালো পরিচর্যা করা হয় এটি কিন্তু তত বেশি ফলন হয়। এটি যত পরিচর্যা কম করা হবে এটি কিন্তু ফলন তত কম হবে। অনেক বাজে মনে হবে তখন আপনার কাছে যে আসলে এটি থেকে তো পাকসন গাছ ভালো, কিংবা জারা গাছ ভালো, কিংবা নেপিয়ার গাছ ভালো। যদি আপনি পরিচর্যা ভালো না করেন, আর যদি আপনি ভালো পরিচর্যা করেন, তাহলে দেখা যাবে আপনি অন্যান্য গাছের থেকে দ্বিগুণ ফলন আপনার এই স্মার্ট নেপিয়ার গাছে হবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, এটি একটি উচ্চ প্রোটিনযুক্ত ঘাস, কিংবা এটি একটি উচ্চ ফলনশীল ঘাস। আর গরুকে খাওয়ালে তো সেটা আপনি বুঝতে পারবেন যে আসলে, বিশেষ করে যেই গরুতে দুধ হয়, অর্থাৎ যেগুলো গাভী গরু, সে গরুকে যদি এই গাছটি খাওয়ান তাহলে সবচেয়ে বেটার। তার কারণ হলো, আপনি সরাসরি আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন যে আসলে এই গাছটি খাওয়ালে দুধের পরিমাণ কী পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। দর্শক, প্রচুর পরিমাণে দুধ বৃদ্ধি হয় এই স্মার্ট নেপিয়ার গাছটি খাওয়ালে। তো দর্শক, আপনি যদি এই গাছের কাটিং সংগ্রহ করতে চান, কিংবা যে কোনো গাছের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।